এই খাট এই বিছানা কি আপনার জন্য তখন বৈধ থাকবে? ঘরের থেকে বের করবে, শোয়াই দেবে কোথায়? মাটির পরে শোয়াবে, সাদা একটা কাপড় পরে আপনাকে টান টান করে রেখে দেবে। বউ পাশে থাকলো না, ছেলে পাশে থাকলো না, মেয়ে পাশে থাকলো না, কেউ পাশে থাকলো না, চলে গেলেন আপনার কবরে। কবরে যাওয়ার সাথে সাথে যদি আপনার নামাজের পাবন্দি থাকে, দুনিয়ার কোন লোক আপনার সঙ্গে যাবে না, কিন্তু নামাজ আপনার কবরে যেয়ে হাজির হয়ে যাবে। ও আমার ভাইরা, ভালো করে একটু শুনুন, আজকের এই মাহফিল থেকে যদি একটা লোক হেদায়েত পেয়ে 5 ওয়াক্ত নামাজি হয়, এই গ্রামবাসীরা চাঁদা তুলে ওয়াজ মাহফিল দিয়েছে, সকলের জন্য কল্যাণ হবে। আর যদি একটা লোক নামাজি না হয়, একটা লোক ধর্মের পথে ফিরে না আসে, হই হুল্লোড় করে বাড়ি যায়, এই ওয়াজ আমাদের জন্য কল্যাণকর হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার আসুন, এই জোহরের নামাজের পরে আপনার কবর দেওয়া হলো, সবাই চলে গেল কবরস্থানে। 2টা ছেলে আপনার কবরের ভিতরে নামলো, একজন উঠে আসলো, আর একজন করে উঠে আসলো, মোড়কটা খুলে দেওয়া হলো। কবরের ভিতরে যখন রেখে আসলো, হাদিস শরীফে পাওয়া যায় 40 কদম চলে আসার পরে 2 জন ফেরেশতা মাথার কাছে একজন দাঁড়ায়, পার কাছে একজন দাঁড়ায়, জিজ্ঞেস করে মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, মান ইমামুকা, জিজ্ঞেস করতে থাকে। এবার আপনি এদিক সেদিক তাকাতাকি করবেন আর বলেন আমি তো উত্তর দিতে পারি না। হঠাৎ করে দেখবেন মাথার ডান পাশের থেকে, মাটির ভিতর থেকে একজন মানুষ বেরিয়ে আসবে। সেই মানুষটার আপনি কোনোদিন দেখেন নাই। ওই লোকটি এসে বলবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিয়ে দিল। ওই ফেরেশতারা 2 জন চলে গেল, কবরে শান্তিদায়ক হয়ে গেল। আপনি জিজ্ঞেস করবেন, ভাই আমার বিবি আমার কবরে আসলো না, আমার ছেলে আমার কবরে আসলো না, আমার মেয়ে আমার কবরে আসলো না। ছেলের একটু অসুখ ভালো করার জন্য মাঠের 1 বিঘে ভালো জমি বিক্রি করে দিলাম, একটা চাকরির জন্য 10 লাখ টাকা দিলাম, একটা মোটরসাইকেল কেনার জন্য গরুটা বিক্রি করে দিলাম, অথচ সেই ছেলে কবরে আসলো না। যে বিবির জন্য এত কষ্ট করলাম, সে বিবিও কবরে আসলো না। তুমি আমার কবরে বিপদের দিনে কে আসলে ভাই? তোমার পরিচয়টা একটু বলো। ওই ব্যক্তি তখন বলবে, ভাই রে তুমি আমার চিনলেও চিনতেছ না। কয় কেন? কয় আমি তোমার জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন মহা বিপদে পড়ে তুমি আমারে ভুলে যাও নাই, এখন তুমি কবরে বিপদে